ফের উদয়ন দাসকে জেরা করলেন পুলিশ আধিকারিকরা। গতকাল রাত 10:30 পর্যন্ত বাঁকুড়া সদর থানার কাছে জেরা করা হয় তাকে। আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি হীরক মুখার্জি। হীরক, জেরায় নতুন কোনো তথ্য কি উঠে এলো? হ্যাঁ দেখো, উদয়নকে গতকাল থেকেই জেরা করার যে প্রক্রিয়া চলছে। এবার কিন্তু উদয়নের ব্যক্তিগত জীবনের যে বিষয়গুলো সেগুলো মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে তদন্তকারী পুলিশ আধিকারিকদের কাছে। এরপরে উদয়নকে জেরা করা হচ্ছে আকাঙ্ক্ষার খুনের মোটিভ জানার জন্য। এবং গতকালকে দীর্ঘক্ষণ প্রায় 6 ঘন্টা ধরে জেরা করা হয়েছে এবং এই 6 ঘন্টা জেরা মূলত তদন্তকারীরা যেটা জানার চেষ্টা করেছেন যে আকাঙ্ক্ষাকে কেন খুন করলো উদয়ন। গতকাল প্রায় 10:30 পর্যন্ত জেরা করা হয় এবং 10:30টার পরে উদয়নকে ফের যে থানা হাজত সেই থানা হাজতে ঢুকে দেওয়া হয় এবং যেটা জানা যাচ্ছে 10:30 থেকে রাত 2:30 পর্যন্ত উদয়নকে থানা হাজতের মধ্যেই পাইচারি করেছে। এবং তদন্তকারীদের যেটা মনে হয়েছে এই ঘটনা দেখে যে উদয়ন ক্রমশই ভেঙে পড়ছে এবং তার মধ্যে যে অনুশোচনা, গতকালই আমরা যেটা জানতে পেরেছিলাম যে অনুশোচনা তৈরি হচ্ছে তার মধ্যে, সেটা ক্রমশই আরো প্রবল আকার নিচ্ছে এমনটাই কিন্তু পুলিশ মনে করছে। ধন্যবাদ হীরক। জেরা চলছে উদয়নকে, আর জেরায় মিলছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, টানা জেরায় বাবা মায়ের অ্যাকাউন্ট থেকে প্রচুর টাকা হাতিয়ে নেবার কথা স্বীকার করেছে উদয়ন। জেরায় উদয়ন জানিয়েছে 5 বছরে বাবা মাকে খুনের পর 50 লক্ষ টাকা হাতিয়েছিল সে। মায়ের অ্যাকাউন্ট থেকে 28 লক্ষ টাকা এবং বাবার অ্যাকাউন্ট থেকে 22 লক্ষ টাকা তুলে নেয় উদয়ন। এই টাকাতে শুরু হয় তার বিলাসবহুল জীবনযাপন। আরো 19 লক্ষ টাকা তুলে নেওয়ারও পরিকল্পনা ছিল তার, কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা সফল হয়নি বলেই তদন্তকারী অফিসারদের জানিয়েছে সে। আকাঙ্ক্ষা সব জেনে ফেলেছে, ওকে আর বাঁচিয়ে রাখা নিরাপদ হবে না। ক্রমশই তা বুঝতে পারছিল উদয়ন, আর তাই আকাঙ্ক্ষাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে উদয়ন। তদন্ত যত এগোচ্ছে পুলিশের এই অনুমান ততই স্পষ্ট হচ্ছে। আকাঙ্ক্ষা বাড়ি ছেড়েছিলেন বিদেশে যাওয়ার হাতছানিতেই। ফেসবুকে সেই স্বপ্ন দেখিয়েছিল উদয়নই, কিন্তু দিল্লি পৌঁছানোর পর থেকেই চেনা উদয়নের অচেনা মুখটা পরিষ্কার হতে থাকে আকাঙ্ক্ষার কাছে। নানা অছিলায় বিদেশে যাওয়ার সময় ক্রমশই পিছোতে থাকে উদয়ন। ইউনিসেফে চাকরির প্রতিশ্রুতি দেয় উদয়ন, তার নিয়োগপত্রও আকাঙ্ক্ষাকে দেয় উদয়ন। আর তা যে ভুয়ো তা ধরে ফেলেন আকাঙ্ক্ষা। বিয়ের পর উদয়নের মাদকাসক্ত জীবন, দুহাতে টাকা উড়ানোর নেশা দেখে উদয়নের আসল স্বরূপ বুঝতে পারেন আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা বুঝতে পারেন টাকা উড়ানোর নেশায় প্রায় সর্বশান্ত হয়ে পড়েছে উদয়ন। এসব দেখেই এক সময় উদয়নের জীবন থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন বাঁকুড়ার তরুণী। শুরু হয় উদয়নের চোখের ধুলো দিয়ে পালানোর চেষ্টা, কিন্তু পালাবে কি করে? ভোপালের সাকেত নগরের বিশাল বাড়িটার চারদিকেই উদয়নের কড়া নজর। বাইরের কারো সঙ্গে আকাঙ্ক্ষার মেলামেশাও পছন্দ করত না উদয়ন। তাই উদয়নের চোখে ধুলো দিয়েই কলকাতা আসার প্ল্যান সাজায় আকাঙ্ক্ষা। 12 জুলাই 2016। বাইরে বেরোলেই ধরা পড়ার ভয়, তাই অনলাইনেই হাওড়া ফেরার টিকিট কাটেন আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা যে পালানোর চেষ্টা করছে তা আঁচ করে উদয়ন। 13 জুলাই আকাঙ্ক্ষা ও উদয়নের দুজনের মধ্যে প্রবল ঝগড়া হয়। 14 জুলাই খুন হন আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষাকে খুনের কারণ হিসাবে উদয়ন প্রথম থেকেই ত্রিকোণ প্রেমের তত্ত্ব খাড়া করলেও এবার তদন্ত মোড় নিচ্ছে অন্যদিকে। পুলিশের দাবি, উদয়নের ভণ্ডামি আকাঙ্ক্ষা জেনে ফেলেছিলেন বলেই দুনিয়া থেকে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় উদয়ন। ক্যামেরায় অরিন মুখার্জির সঙ্গে হীরক মুখার্জি, সন্দীপ সরকারের রিপোর্ট, 24 ঘন্টা।